আসসালামু আলাইকুম। রুকসানাস রান্নাঘরে সবাইকে স্বাগতম জানাচ্ছি। যে যেখান থেকে দেখছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব পাঙাশ মাছের রেসিপি। অনেকেরই পাঙাশ মাছ পছন্দ না। আজকের রেসিপিটি ফলো করে যদি পাঙাশ মাছ রান্না করেন, ইনশাআল্লাহ আপনাদের কাছে পাঙাশ মাছের রেসিপি অনেক বেশি পছন্দের হয়ে উঠবে। ঘরে থাকা অল্প কিছু মশলা দিয়ে কিভাবে এত মজাদার পাঙাশ মাছের রেসিপি তৈরি করে নেওয়া যায়, আজকে সেটাই শেয়ার করব আপনাদের সাথে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের সবার কাছে খুবই ভালো লাগবে। যদি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। তো চলুন পাঙাশ মাছের রেসিপিটা দেখে নেওয়া যাক। পাঙাশ মাছ রান্না করার জন্য এখানে আমি 8 পিস মাছ নিয়েছি। মাছ ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর মাছগুলো এইভাবে পিস করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো পিস করে কেটে নিতে পারেন। আর মাছটা খুবই ভালো ছিল এবং মাছটা ভালোই বড় ছিল। এখন মাছের পিসগুলো আমি একটু ম্যারিনেট করে নিব। এর জন্য প্রথমে আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, আর দিয়ে দিব পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি সরিষার তেল। মাছের মধ্যে লবণ, হলুদ এবং একটু তেল দিয়ে ভালোভাবে এটা মেখে ম্যারিনেট করে নিব। মাছটা আমি একটু ভেজে নিব, এর জন্যে লবণ, হলুদ দিয়ে আর তেল দিয়ে মেখে নিচ্ছি। পাঙাশ মাছ ভাজার আগে মাছের মধ্যে একটু তেল দিয়ে যদি মেখে নিয়ে ভাজা যায়, তাহলে তেল ছিটবে না আর মাছটাও ফুটে ফুটে আসবে না। এটা আমি 5 মিনিটের জন্য এভাবে ম্যারিনেট করে রেখে দিব। প্রথমেই মাছগুলো আমি ভেজে নিব। তার জন্য কড়াইতে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে নিচ্ছি। তেলটা একটু গরম হওয়ার পর আমি এর মধ্যে সামান্য লবণ দিয়ে দিব। লবণ দিয়ে মাছগুলো আমি একটু ভেজে নিব। তেলটা গরম হয়ে গেছে। এখন একে একে মাছের পিসগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। পাঙাশ মাছটা আমি ভেজে তারপর রান্না করব। এই পিঠটা একটু ভাজা হয়ে গেলে উল্টিয়ে দিচ্ছি, ওই পিঠটাও একটু ভেজে নেওয়ার জন্যে। মাছগুলো আমি একটু কড়া করেই ভাজবো, তাই হাতে সময় নিয়ে মাছগুলো আস্তে আস্তে ভেজে নিচ্ছি। পাঙাশ মাছ এভাবে কড়া করে ভেজে রান্না করলে খেতে খুবই দারুণ লাগে। দেখুন আমি মাছগুলো খুব ভালোভাবে এপিট ওপিট উল্টিয়ে ভেজে নিয়েছি। মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন মাছগুলো আমি তুলে নিচ্ছি। দেখুন মাছগুলো আমি বেশ কড়া করেই ভেজে নিয়েছি। এভাবে মাছ কড়া করে ভেজে নিয়ে যদি ভুনা করা যায়, খেতে ভালোই লাগে। মাছ ভাজা তেলের মধ্যে আমি বাকি রান্নাটাও সেরে নিব। এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েক টুকরো দারচিনি, আর দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা একটু ছিঁড়ে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজ কুচিটা নেড়ে চেড়ে হালকা করে একটু ভেজে নিব, যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজ কুচিটা একটু নরম হয়ে আসছে। দেখুন পেঁয়াজটা হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা আলুর টুকরো। আলুর টুকরোগুলো এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি। নাড়াচাড়া করতে করতে আলুর টুকরোগুলো হালকা করে একটু ভাজা হয়ে যাবে, তাই আগে থেকেই দিয়ে দিয়েছি। এখন পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। দিয়ে আলুর টুকরোগুলো তেলের সাথে সামান্য ভেজে নিব। আলুটা অপশনাল, চাইলে বাদ দিতে পারেন, তবে আমি একটু আলু ব্যবহার করেছি। আলুটা সামান্য ভেজে নিয়েছি। এখন এর মধ্যে বাটা মশলাগুলো অ্যাড করব। এখানে জিরা এবং শুকনো মরিচ একসাথে বেটে নিয়েছি, আর এখানে আছে আদা এবং রসুন, এটাও একসাথে বেটে নিয়েছি, আর এখানে একটা পাকা টমেটো বেটে নিয়েছি। এখন মরিচ বাটা এবং জিরা বাটাটা আর আদা বাটা, রসুন বাটা দিয়ে দিলাম। টমেটো বাটাটা একটু পরে দিব, আগে কাঁচা মশলাটা একটু ভেজে নিতে হবে। মশলাগুলো এখন তেলের সাথে হালকা করে ভেজে নিব,
যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে কাঁচা ভাবটা দূর হয়ে যাচ্ছে। দেখুন বাটা মশলাটা কিন্তু খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এই পর্যায়ে ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি। দিয়ে মশলাটা আবারও বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে কষিয়ে নিব। এখন দিয়ে দিব টমেটো বাটা। এখানে একটা পাকা টমেটো বেটে রেখেছি, সেটা এখন দিয়ে দিচ্ছি। এখন টমেটো বাটাটাও মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিব। আর টমেটো বাটাটা দেওয়ার ফলে তরকারির টেস্টটা কিন্তু বেড়ে যাবে। আলুর সাথে মশলাটা ভালোভাবে ভেজে নিয়েছি। মশলাটা ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পর এখানে সামান্য পানি অ্যাড করে দিচ্ছি আলু এবং মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্যে। এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো, যাতে আলুটা একটু সেদ্ধ হয়ে যায় আর মশলাটাও ভালোভাবে কষিয়ে নেওয়া যায়। প্রায় 2-3 মিনিট রান্না করার পর ঢাকনাটা তুলে নিচ্ছি। আর দেখুন মশলার উপর দিয়ে খুব সুন্দরভাবে তেল উঠে গিয়েছে। মশলাটা যত ভালোভাবে কষিয়ে নেওয়া হবে তরকারিটা খেতেও তত টেস্টি হবে। তাই জন্য আমি ভালোভাবে মশলাটা আলুর সাথে কষিয়ে নিয়েছি। কষানো হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি গরম পানি। সবসময় চেষ্টা করবেন তরকারির মধ্যে গরম পানি দেওয়ার জন্যে, তাহলে তরকারিটা ভালো হয়। ঝোলের পরিমাণটা আপনাদের পছন্দ মতো অ্যাডজাস্ট করে নেবেন। মাছটা যেহেতু ভুনা করছি তাই বেশি পানি দিব না, অল্প করে পানি দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখছি তরকারিতে বলক আসা পর্যন্ত। দেখুন তরকারিতে খুব ভালো মতো বলক চলে এসেছে। এই পর্যায়ে ভেজে রাখা মাছের পিসগুলো আমি তরকারির মধ্যে দিয়ে দিব। আমি সবসময় চেষ্টা করি বাটা মশলা দিয়ে তরকারি রান্না করার জন্যে। আমার কাছে মনে হয় বাটা মশলা দিয়ে তরকারি রান্না করলে তরকারির টেস্টটা অনেক বেশি ভালো আসে। এই পর্যায়ে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি আর ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যতক্ষণ না পর্যন্ত মাছটা ভালো মতো কুক হয়ে আসে। দেখুন আমি প্রায় 5-6 মিনিটের মতো রান্না করে নিয়েছি। মাছটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবং আমার রান্নাটাও প্রায় শেষের দিকে। তরকারিটা নামানোর আগে তরকারির টেস্টটা বাড়ানোর জন্যে আমি এখানে ধনিয়া পাতা ব্যবহার করছি। তবে আপনারা চাইলে ধনিয়া পাতাটা বাদ দিতে পারেন, তবে যাদের পছন্দ তারা পছন্দ অনুযায়ী ধনিয়া পাতাটা অ্যাড করে নেবেন। এখন এটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য দমে রাখবো। তবে আমার রান্নাটা কিন্তু কমপ্লিট। দেখলেন তো ঘরে থাকা অল্প কিছু মশলা দিয়ে কত মজাদার পাঙাশ মাছটা রান্না করে নিলাম। আপনারাও চাইলে এইভাবে ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে এই মজাদার পাঙাশ মাছের রেসিপিটা তৈরি করে নিতে পারেন। আশা করছি আমার আজকের রেসিপিটা দেখে যাদের পাঙাশ মাছ পছন্দ না তাদেরও পাঙাশ মাছ অনেক পছন্দের হয়ে উঠবে। এই রেসিপিটা দেখে কার কার পাঙাশ মাছ খেতে ইচ্ছা করছে আমাকে কমেন্ট করে জানাবেন। আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবং রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে দিবেন। আর সম্ভব হলে ভিডিওটি ফ্রেন্ড এবং ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করতে পারেন। আর এমন মজার মজার রেসিপিগুলো পাওয়ার জন্যে বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। তাহলে আমি যখনই এমন মজাদার রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করব, নোটিফিকেশনের মাধ্যমে আমার রেসিপিগুলো আপনারা সবার আগে দেখতে পাবেন। আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি। দেখা হচ্ছে নতুন কোনো মজাদার রেসিপির সাথে। এই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।